ইরান ইসরায়েল যুদ্ধ যখন মধ্যপ্রাচ্যকে উত্তাল করে তুলেছে, তখন সকলের মনে একটা প্রশ্ন জাগে যে এই যুদ্ধের শেষ কোথায়? এই যুদ্ধ আর কতদিন চলবে? এই যুদ্ধের পরিণতি বা কি? এবং ইরান ইসরায়েল যুদ্ধে কার কাছে কি পরিমাণ অস্ত্র মজুদ আছে, সকল কিছুই তুলে ধরা হয়েছে আজকের এই ভিডিওতে। আধুনিক যুগের ড্রোনের স্বপ্ন প্রায় সকলেরই থাকে, কিন্তু বাজেটের বাইরে দামের কারণে কেনা হয় না। তাই আমরা নিয়ে এসেছি বাজেটের মধ্যে সেরা ড্রোন। 2000 টাকার মধ্যে ড্রোন, সারা দেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন। ডেলিভারি চার্জ একদম ফ্রি। ওয়েবসাইট ও পেজের লিঙ্ক কমেন্ট বক্সে দেওয়া আছে এবং স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারবেন। 2015 সালে ইরান 6 পরাশক্তিধর দেশের সাথে পারমাণবিক চুক্তিতে আসে, যা জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অফ অ্যাকশন নামে পরিচিত, যা যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, রাশিয়া, চীন ও জার্মানি এর সাথে স্বাক্ষরিত হয়। চুক্তি অনুযায়ী ইরান পারমাণবিক অস্ত্রের সক্ষমতা সীমিত করতে ইউরেনিয়ামের সমৃদ্ধকরণ 3.67% সীমাবদ্ধ রাখে। 15 বছরের জন্য মজুদ 10,000 কেজি থেকে কমিয়ে 300 কেজিতে নামিয়ে আনতে রাজি হয়। বিনিময়ে আন্তর্জাতিক অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। কিন্তু 2018 সালে মার্কিন যুক্তরাষ্ট্র চুক্তি থেকে সরে আসে এবং ইরান পর্যায়ক্রমে শর্তাবলী লঙ্ঘন করে ইউরেনিয়ামের মজুদ ও সমৃদ্ধকরণের মাত্রা 60% পর্যন্ত বৃদ্ধি করে। 2026 সালের মার্চ মাসের তথ্য অনুযায়ী ইরানের কাছে 60% পর্যন্ত সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ 200 কেজিরও বেশি। সামগ্রিকভাবে ইরান উল্লেখযোগ্য পরিমাণে 5% ও 20% সমৃদ্ধ ইউরেনিয়ামও মজুদ করেছে। ইরান 60% পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করছে, যা পারমাণবিক বোমার জন্য প্রয়োজনীয় 90% মাত্রার কাছাকাছি। এই বিপুল পরিমাণ উচ্চ সমৃদ্ধ ইউরেনিয়াম নিয়ে আন্তর্জাতিক আণবিক সংস্থা IAEA উদ্বেগ প্রকাশ করেছে, কারণ এটি শান্তিপূর্ণ উদ্দেশ্যে ব্যবহারের নীতি লঙ্ঘন করে এবং পারমাণবিক অস্ত্র তৈরির ইঙ্গিত দেয়। তাই যুক্তরাষ্ট্র ইরানের উপর অপারেশন এপিক ফিউরি নামে একটি আগ্রাসন শুরু করে, মূলত ইরানকে দুর্বল করতে এই পরিকল্পনা। যেহেতু ইরান ইউরেনিয়াম মজুদ করে একটি শক্তিশালী দেশে পরিণত হয়েছে, তাই ইসরায়েল ইরানকে দমানোর জন্য এই হামলা চালায়। কিন্তু যুদ্ধে টিকে থাকা নির্ভর করে কার কাছে কি পরিমাণ মিসাইল বা ইন্টারসেপ্টর আছে, কোন দেশ কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তার উপর। জেনারেল ড্যান ক্লেইন বলেন, যুক্তরাষ্ট্রের তীব্র বিমান অভিযানের কারণে সাম্প্রতিক দিনে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমেছে। তিনি বলেন, আমাদের হামলার ফলে ইরান থেকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার সংখ্যা কমাতে আমরা উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছি। শুরুতে যে পরিমাণ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা হয়েছিল, তার তুলনায় এখন তা 90% কমেছে। আর একমুখী আক্রমণকারী ড্রোনের সংখ্যা অভিযান শুরুর পর থেকে 83% কমেছে। এটি আমাদের বিমান প্রতিরক্ষা বাহিনী ও ব্যবস্থার সক্ষমতার প্রমাণ। অন্যদিকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ইন্টারসেপ্টর CSIS এর বিশেষজ্ঞ ক্যানশিয়ানের হিসাব অনুযায়ী যুক্তরাষ্ট্রের কাছে প্রায় 1600টি প্যাট্রিয়ট মিসাইল ছিল। এই সংখ্যাটা সাম্প্রতি কমে এসেছে। তিনি বলেছিলেন, যুক্তরাষ্ট্র যদি বিমান থেকে ভূমিতে যুদ্ধ দীর্ঘ সময় ধরে চালাতে পারে, তাহলে বিমান প্রতিরোধের লড়াই আরও অনিশ্চিত হয়ে পড়বে। ক্যানশিয়ান বলেন, যদি প্রেসিডেন্ট ট্রাম্প প্যাট্রিয়টের সংখ্যা আরও কমিয়ে ফেলতে চান, তাহলে আমার মতে ইরানিদের পরাস্ত করতে পারবো আমরা। তবে সেক্ষেত্রে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে যদি কোনো সংঘাত তৈরি হয়, তখন সমস্যা তৈরি হবে। অস্ত্রের মজুত নিয়ে যে একটা চিন্তা আছে, সেটাই স্পষ্ট, কারণ ট্রাম্প এ সপ্তাহের শেষের দিকে যুক্তরাষ্ট্রের সামরিক সরঞ্জাম উৎপাদনকারীদের সঙ্গে বৈঠক করেছেন। ইরান ইসরায়েল যুদ্ধের স্থায়িত্ব কতদিন সেটা বলা মুশকিল,
কারণ ইরানকে চীন রাশিয়া পরোক্ষভাবে সাহায্য করছে, যার কারণে ইরান লাগাতার যুদ্ধ চালিয়ে যাচ্ছে। এই যুদ্ধে তিন দেশই ক্ষয়ক্ষতির মুখে পড়বে। এটাকে তৃতীয় বিশ্বযুদ্ধের কারণ হিসেবে দেখছে বিশেষজ্ঞরা। তবে তৃতীয় বিশ্বযুদ্ধ এত সহজে হয়ে যাবে তা কিন্তু নয়। এটি তৃতীয় বিশ্বযুদ্ধের কারণ হবে তা সুনিশ্চিত।